ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখবো এরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে আমরা ডিজাইন করতে পারি। এটাতে আমরা ফেসবুক অ্যাডও রান করাতে পারি, ইনস্টাগ্রাম অ্যাড রান করাতে পারি। এক কথায় ফেসবুক পেজের থেকে শুরু করে সব ধরনের আমরা যেই পেইড ওয়ার্ক গুলো থাকে সেগুলো আমরা এই এক ধরনের একটা পোস্ট দিয়ে করতে পারি। এই ধরনের পোস্ট ডিজাইনের জন্য আমাদের যে প্রথমে যেটা করতে হবে সেটার জন্য আমাদের একটা ফাইল বা ক্যানভাস সাইজ নিতে হবে। তো তার পূর্বে আমি আরেকটু দেখাই দিই, ক্যামেরা রো ফিল্টার নিয়ে যদি আমরা একটু রিটাচ করি তাহলে আমরা বিভিন্ন লুক দিতে পারি, যেমন এইরকম এইরকম। আমরা আজকে দেখবো ফুল টিউটোরিয়ালে এটা আমরা কিভাবে করতে পারি। শুরুতে আমরা আমাদের ফাইল থেকে নিয়ে চলে যাচ্ছি। এখানে আমরা আমাদের ক্যানভাস সাইজ নিব 1000 বাই 1000 পিক্সেল অথবা 2000 বাই 2000 পিক্সেল অথবা 1080 বাই 1080, এক কথায় স্কোয়ার সাইজ হবে। হওয়ার পর আমরা ক্রিয়েটে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ক্যানভাস সাইজ। এই ক্যানভাস সাইজ আমরা শুরুতেই আমাদের ইমেজটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, কারণ আমরা ইমেজ থেকেই সব ধরনের কালারগুলো প্লেস করার বা পিক করার ট্রাই করব। তো আমরা শুরুতে আমাদের ইমেজটা যেই ফোল্ডারে থাকবে সেখান থেকে নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের ইমেজটাকে আমি এখানে শুরুতে প্লেস করে দিচ্ছি। তো দেখেন এরকম একটা ইমেজ আমরা Google থেকে নামাইতে পারি। নামানোর পরে আমাদের যেটা করতে হবে যে আমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। এখন দেখেন আমাদের এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এর কারণে আমরা বুঝতে পারতেছি না। আমরা যদি এখানে শুরুতে একটা সলিড কালার হিসাবে রেড কে জাস্ট নিয়ে নিই, দেখেন এরকম আমাদের ইমেজে একটা এরকম ব্যাকগ্রাউন্ড আছে। তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা সিলেক্ট থেকে সাবজেক্ট, তো সাবজেক্ট সিলেকশনে আমরা যদি ক্লিক করি এখানে, তাহলে আমাদের এটা অটো সিলেক্ট হয়ে যাবে। আমরা একটু দেখি, সিলেকশন থেকে সাবজেক্ট সিলেকশন, এই যে সাবজেক্ট, হ্যাঁ। সাবজেক্ট সিলেকশন আমরা ক্লিক করলাম, ক্লিক করবো, দেখেন এই আমাদের ইমেজটাকে অটো সিলেক্ট করে ফেলবে। আপনারা চাইলে আরো ভালোভাবে পেন টুল দিয়েও কাট করতে পারেন। এখানে আমরা সময়ের যেটুকু ঘাটতির কারণে আমরা জাস্ট ডাইরেক্ট সিলেক্ট করে ফেললাম। এরপর আমরা এখান থেকে অ্যাড লেয়ার মার্সে ক্লিক করলাম, আমাদের এটা কেটে গেল। তো শুরুতে আমরা এরকমই রাখতেছি, এর উপরে আমরা আরো অনেক কাজ করব। তো তার কারণে আমরা শুরুতে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। তারপর আমাদের ইমেজের যত কাজ দরকার আমরা আস্তে আস্তে দেখবো। এখানে আমরা কিছু শ্যাডো এবং লাইট ফেলানোর ট্রাই করব। তার আগে আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার আমরা পিক করি। ব্যাকগ্রাউন্ডে আমরা ডার্ক কালারটা দিয়ে দেবো, আরো ডার্ক দিতে পারেন এরকম। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা ইমেজ ইউজ করতে হবে। আপনারা যদি জাস্ট এরকম গুগলে যান, গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখে। আপনারা যদি লিখেন তাহলে অনেক ধরনের ইমেজ পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনাদের পছন্দের ইমেজটাকে আপনাদের নিতে হবে। তো আমি যখন গুগলে গেছিলাম এইভাবে সার্চ করতে করতে আমাদের এখানে একটা পছন্দ হয়েছিল ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেটা আমি ওখানে পিক করে জাস্ট দিয়ে দিয়েছিলাম। তো আপনারা এভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে খুঁজে বের করার ট্রাই করবেন যে আপনাদের কোন ইমেজটা, আর বিশেষ করে আপনারা ফ্রি পিক থেকেও নিতে পারেন, তাহলে আপনাদের এটা সুবিধাজনক হবে। তো আমরা এভাবে স্ক্রল করে 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 আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য যে ইমেজটা পারফেক্ট মনে হবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে, সেই ইমেজটাকে আমরা পিক করে নিব। তো আমি যে ইমেজটা পিক করেছি এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এর কারণে একটু খোঁজাখুঁজি করছি। তো এখানে যদি আমরা না পাই, আমি জাস্ট আমাদের ডিজাইনে যে ফটোশপ আছে ওখানে আমরা গিয়ে জাস্ট দেখব। তো এটা এখন হয়তো বা এখানে আসছে না। তো এই ধরনের একটা, এই যে দেখেন এই ধরনের একটা অ্যাডোবি স্টকের এই ধরনের একটা স্টক পিএনজি আমি নিয়েছিলাম, বা টেক্সচার পিএনজি। এখানে আমার টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখলে হয়তো চলে আসবে, হ্যাঁ। টেক্সচার ব্যাকগ্রাউন্ড এভাবে লিখে যদি সার্চ করি তাহলে হয়তো পেয়ে যেতে পারি। দেখেন এই যে এরকম, হ্যাঁ, এরকমই একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছিলাম। তো টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে আপনারা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পরে এখান থেকে আপনাদের পছন্দের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে পিক করবেন। পিক করার পরে আপনাদের ফটোশপে চলে যাবেন। এখন দেখেন এখানে যে আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছিলাম, আমি জাস্ট এইটা নিয়ে যাই এখান থেকে। তারপর আমরা বাকি কাজ দেখবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমি কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট কপি করে নিলাম এবং এটা একদম সবার উপরে নিচ্ছি। এখান থেকে আমি নিয়ে যাবো এর কারণে। আমাদের এটার অপাসিটি ডাউন করা আছে, অপাসিটিটাকে আমি আপ করে দিই। এখন এটাকে আমি ধরে যদি আমাদের এইটাতে নিয়ে আসি, আচ্ছা এইটার আমরা একটু দেখবো, এটা নর্মালে নিয়ে আমি দেখাচ্ছি যে এটা কেমন ছিল। এই যে আমাদের ইমেজটা হচ্ছে এইটা। এই ধরনের একটা ইমেজকে আমরা এখানে নিয়ে আসার পরে এখানকার আমরা কালার মোডটা চেঞ্জ করে দিয়েছিলাম। এটা কন্ট্রোল জেড দিয়ে যদি আমি আপনাদের একটু দেখাই, এটা কোন মুডে রেখেছি আমি, এখান থেকে সাবট্রাক্ট নামের যে মুডটা এটা আমি দিচ্ছি, আবার নর্মালে রাখি। আবার দেখেন এরকম একটা পিএনজি আমরা নিয়ে আসবো। কন্ট্রোল টি দিয়ে আমি একটু ছোট করে দেখাই, যদি পিএনজিটা হবে এইরকম। এই যে আপনারা গুগলে গেলেই পেয়ে যাবেন এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ধরে একদম জুম করে বড় করেছিলাম। আচ্ছা, আমাদের ইমেজটা জুম হচ্ছে, আমরা একটু কন্ট্রোল জেড দিই। এই ধরনের একটা বড় করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে কালার মুডটাকে চেঞ্জ করে দেবো নরমাল থেকে। এই সাবট্রাক্ট নামের যে মুডটা আছে এটা মুডটাতে আমরা দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটার অপাসিটি ডাউন করব পরে। এখন আমরা শুধুমাত্র সবগুলোকে আমরা রেডি করে নিই, তারপর আমরা এক এক করে সব সেটআপ করা শুরু করব। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি রেডি। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের এই ইমেজটাকে আমরা একটু রিটাচ করে নেব। তার কারণে আমরা আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি কিনা একটু চেক করব। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা আছে। আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ধরলাম, তারপরে এরকম একটু রিলোড করে দেই। এখন এর উপর আমরা এখান থেকে কাজ করব। এই যে আমাদের যেই ইয়েটা আছে, এফএক্স এর বাটনটা থাকে, বা আমরা এখান থেকে কালার মোডে সেই যাইতে পারি। তো হিউ অ্যান্ড স্যাচুরেশন বা কালার ব্যালেন্স আপনারা যাইতে পারেন। তো আমরা ধরেন যে কালার ব্যালেন্সে গেলাম, কালার ব্যালেন্সে যাওয়ার পরে আমরা এখান থেকে একটু রেডটাকে বাড়ায় দিচ্ছি, এটা একটু মাইনাস করতেছি। এক কথায় আপনারা এখানে আপনাদের
জুতাটার দিকে ফোকাস রাখবেন, এখানে এই যে অ্যাড টু লেয়ার মাস্ক করে দিতে পারেন, ক্লিপিং মাস্ক করে দিবেন, তাহলে দেখবেন এই যে ইমেজটার উপর শুধুমাত্র ইফেক্ট করতেছে, তাহলে আমরা বুঝতে পারবো সুবিধে, মানে সহজে বুঝতে পারবো কি আমরা করতে যাচ্ছি। এরপর আমরা এখানে কার্ভে চলে যাব, কার্ভে যাওয়ার পর আমাদের ইমেজটাকে আমরা একটু হালকা একটু এভাবে ডাউন করে দিই, এটা ক্লিপিং মাস্ক করে দেবো, এখানে একটু লাইট করবো, হ্যাঁ, এরকম একটা লুক আসতেছে। এরপরে আরো কাজ করলে আপনি করতে পারেন, এখান থেকে আবার একটা ইয়ে নিতে পারেন আপনি, যেমন কালার ব্যালেন্স ছিল, হিউয়ার স্যাচুরেশন নিতে পারেন, এখান থেকে এই রেটটাকে বাড়াইতে পারেন। আপনার জুতাটার কালার আপনি যেমন রাখতে চাচ্ছেন আর কি, তার উপরে কাজ ফোকাস রেখে কাজ করবেন। দেখেন এরকম কালার চেঞ্জও করতে পারবেন। আমাদের আজকে কালার চেঞ্জের কোনো বিষয় নেই, আমরা চাচ্ছি যে আমাদের রেড এর উপরেই থাকুক। রেড একদম যেন বেশি হয়ে না যায়, এইদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ। ব্ল্যাকটাকে আমরা মাইনাস করলাম। আচ্ছা, এখন আমাদের মোটামুটি ইমেজটা রেডি। এখন আমরা বুঝতে পারবো না, একটু আমাদের আরো কাজ করতে হবে, যেমন আমাদের এটার অপাসিটি আমরা ডাউন করে একটু 40-45 দিকে নিব, ধরেন এইরকম সাইজে রাখলাম। আচ্ছা, এখন আমাদের এই ইমেজটাকে আমরা হাইলাইট করার জন্য একটু ব্রাশ টুলের কাজ করবো, সেটা পরে। এখন আমরা আগে আমাদের টেক্সট গুলোকে লিখে নিই। এখানে আমি যে টেক্সটটা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের এই যে আউরা নামের ফন্ট, AURA। এই ফন্টটাকে আমরা এখানে জাস্ট শুরুতে লিখে সুপার আমরা লিখবো। ডবল পি লিখতে পারেন অথবা সিঙ্গেল পি দিয়েও লিখতে পারেন, আপনাদের ডিজাইনের ক্ষেত্রে যেমন দরকার। সুপার এইটা ঠিক। আমি আসলে বলতেছি না যে স্পেলিংটা আপনি কিভাবে লিখবেন, আমি জাস্ট এখানে লেখা দেখাচ্ছি। ধরেন আমাদের সাইজটা আজকে এরকম থাকবে, এরপরে আমরা এটাকে আরেকটা কপি করব, এরপর লিখতেছি গুড। আচ্ছা, এইগুলো সব আমি লিখে নেওয়ার পরে এগুলোকে আমরা রিসাইজ করবো, হ্যাঁ, সবগুলো আমরা লিখে নিচ্ছি। আচ্ছা, ফ্রাইডে লিখলাম, এখন আমরা লিখবো অফার বা সেল। ফ্রাইডে সেল লিখতে পারেন বা অফার লিখতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখানে সেল লিখে দিচ্ছি। আচ্ছা, এগুলো আমাদের লেখা শেষ হলে আমরা এখান থেকে এইটাকে ধরবো, গুডটাকে ধরে আমাদের এটা বাড়াইতে হবে। ধরেন 130-40-এর মধ্যে রাখতে পারেন, বা আমি 130-এর মধ্যে রেখে দিচ্ছি। দেওয়ার পর আমরা ইন্টার হিট করলাম, দেখেন আমাদের গুড লেখাটা এইরকম সাইজ হবে। একইভাবে ফ্রাইডেকেও আমরা 130-এর মধ্যে নিব, ওই দুটাকে আমরা স্মল রাখবো, হ্যাঁ, 130। আচ্ছা, এখানে আমাদের এই পিটিটাকে আমরা ধরছিলাম, এর কারণে এটা ইনভাইলেট দেখালো। দেখেন আমাদের এই দুইটা ফ্রন্টটা কিরকম বড় হবে, হওয়ার পর আমাদের সেল যে ফ্রন্টটা আছে এগুলা এই সাইজে বসবে এবং এইটা এইটার মতো অ্যালাইন্ড হবে। আচ্ছা, এগুলাকে আমরা সব কয়টাকে এখন ধরবো। ধরার আগে আমাদের একটু অ্যালাইনমেন্ট করে নিতে হবে, যেমন সুপার ফ্রাইডে, সুপার গুড, এই দুইটাকে আমরা ধরবো, সুপার এবং গুড এই দুইটাকে ধরে এইদিকে বাঁ পাশে আমরা আগে অ্যালাইন করে দেবো। ধরেন বাঁ পাশে এরকম অ্যালাইন হলো, আমরা এরকম একটু হালকা একটু নামাই দিচ্ছি, আবার উপরে একটু উঠাই দেবো। এরকম ধরেন গ্যাপ রাখতে চাচ্ছি, রাখার পরে আমরা সব কয়টাকে ধরবো, সরি, শিফট চেপে ধরে সব কয়টাকে ধরে না, কন্ট্রোল-টি ধরে এটাকে একটু রিটোট করে দেবে এভাবে। আপনারা এভাবে রিটোট করতে পারেন, আর অন্যভাবেও করা যায়, সেভাবেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তারপর যদি আমাদের গ্যাপ আর একটু কমাইতে হয়, আমরা এভাবে গ্যাপটা কমাই দেবো। এখন আমরা দেখেন এখানে একটু গ্যাপ লাগতেছে, এখানে একটু গ্যাপ লাগতেছে, এই জন্য আমরা এখানে একটা রেক্টেঙ্গল ইউজ করবো। ধরেন এইরকম সাইজ হইতে পারে, এরকম সাইজটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমরা এখন এটাকে টেনে এই জায়গায় নিচ্ছি আগে। নেওয়ার পরে আমরা ইমেজটাকে একটু জুম করে নিব, নেওয়ার পরে আমরা এখানে এটাকে রিটোল করব, কন্ট্রোল-টি দিয়ে ধরবো, ধরার পরে এভাবে ঘুরাই দেব। আচ্ছা, এটাকে যদি আমরা এই পজিশনে নিই, এখন দেখেন আমাদের এই পাশটা বড় হয়েছে, আমরা এই পাশটাকে এভাবে ছোট করে দেব। এরপর রিটোল আর একটু করতে হলে আমরা এটাকে সুন্দর করে রিটোল করে নেব, এবং কাস্টমাইজ যেন দেখে যেন মনে হয় না যে এটা একটু হালকা বাঁকা হয়ে আছে, এরকম যেন না মনে হয়। দেখেন এখনো মনে হচ্ছে হালকা বাঁকা, আমরা আর একটু কাজ করে দেব। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। এটাকে আমরা ধরে ডুপ্লিকেট কপি আরেকটা করে জাস্ট এই বরাবর বসাই দিচ্ছি। দেওয়ার পর আমাদের এইটাকে এইভাবে সরাই দেবো এবং এইটা থেকে হালকা একটু নামাই নেবো। আচ্ছা, এইরকম একটা গ্যাপটা আমরা ফিল আপ করলাম, দেখেন আমাদের ডিজাইনে এরকম একটা লুক দিবে এটা। এই দুইটাকে ধরে আমরা ডুপ্লিকেট কপি করে এখানেও বসাই দেবো। তো আমরা এই দুইটাকেই ধরি, ধরে আমরা এখান থেকে অল্টার বাটন চেপে ধরে জাস্ট এই দুইটাকে টেনে আমাদের এই জায়গাতে আমরা বসানোর জন্য চেষ্টা করব। এরপর আমরা এটাকে ডাউন করে দেবো। ধরেন আমাদের গ্যাপটা ফিল আপ হয়ে গেল, মোটামুটি একটা গ্যাপ ফিল আপ হবে, আপনি এখানে দেখতে পারবেন। গ্যাপটা ফিল আপ হওয়ার পরে আমাদের যেটা শুরুতে যে কাজটা করতে হবে, আমাদের ইমেজটা কোনোভাবে যেন ফাঁকা ফাঁকা না দেখায়, এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি করতেছি কিন্তু আমরা এখনো। এটা আমাদের হেডলাইন হয়ে গেল। এখানে আমরা এখন আমাদের অফার বক্সটা আমরা ক্রিয়েট করব। এর কারণে আমরা এখান থেকে আমাদের এখানে একটা ফন্ট সিলেক্ট করতে হবে, তো এই ফন্টটা আমরা একটু পরে দেখতেছি। তো আমরা এখানে আগে 50%, মানে 50টা আগে লিখে নিব, বা আপনার পার্সেন্টেজ যেমন অফার হবে তেমন। এখান থেকে ফন্টটাকে ধরে আমরা এখানে যে ফন্টটা ইউজ করেছিলাম সেই ফন্টটা এখান থেকে দিয়ে দেবো, যেমন ধরেন আমাদের যে ফন্টটা ছিল। আচ্ছা, ওখান থেকে আমি একটু দেখে আছি, আমাদের ফন্টটার নাম আমি ভুলে গিয়েছি। এখন আমি ফন্টটা এখান থেকে একটু দেখে নেবো, এটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আকন্দ সেমি বোল্ড, এটা আসলে বাংলা ফন্ট, এটাকে আমরা ইংলিশ ভার্সন হিসেবে ইউজ করেছি। এখান থেকে আমরা এখন আকন্দটাকে আমরা খুঁজে নিব।
আকন্দ সেমি বোল্ড। আচ্ছা, এই ফন্ট আমরা ইউজ করছি। এরপরে এটাকে আমরা এখন বড় করব। কিভাবে বড় করব দেখেন, কন্ট্রোল টি দিয়ে ধরে এভাবে বড় করলে শুধুমাত্র হবে না, এখন শিফট বাটন চেপে ধরে আপনি উপরের দিকে একটু এভাবে টেনে দিবেন, তাহলে আপনার 50টাকে অর্থাৎ 50টাকে আপনি এরকম করে লম্বা করতে পারতেছেন। হ্যাঁ, তো এটাকে আমরা এখানে জাস্ট নেই। এখন এখান থেকে আমরা আরেকটা টেক্সট নিব, জাস্ট পার্সেন্টেজ এখানে বসাবো। এটা হলো আমাদের পার্সেন্টেজ। এরপর এটাকেও ধরে আমরা একটু বড় করব। ধরেন এখন আচ্ছা 72 আছে, তো এখান থেকে কন্ট্রোল টি দিয়ে ধরেন, ধরে এরকম আমরা বড় করতেছি। এখন এটা একটু কাস্টমাইজ করতে হবে, এখানে বেশি বড় যেন না হয়ে যায়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমার ধরেন এই সাইজ নেওয়ার পর আরেকটু ছোট করতে হবে মনে হচ্ছে, তো এটাকে আমরা আরেকটু ছোট করে দিচ্ছি, এরকম সাইজ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা আবার এখান থেকে টেক্সট থেকে অফ লিখে নিব। আচ্ছা, অফটাকে নেওয়ার পরে আমাদের এখন এই অফটাকে বসাইতে হবে এই পার্সেন্টেজের উপরে। আচ্ছা, এই জায়গাতে বসালাম। এখন যদি আমরা পার্সেন্টেজটাকে একটু বড় করি, বা আপনারা যদি চান অফটাকেও একটু বড় করতে পারেন, আপনারা চাইলে অফটাকেও ধরতে পারেন। আমরা দেখি একটু অফটাকে একটু বড় করে দিই। আর আমাদের এই টিউটোরিয়াল কিন্তু শুধুমাত্র নতুনদের জন্য, এটা বারবারই বলে রাখি, সব ডিজাইনে বলি, বলার চেষ্টা করি যে আমাদের ডিজাইনগুলো সবসময় নতুনদের জন্য। দেখেন এখানে আমরা লিখলাম, লেখার পর নিচে এখন আমরা দেখবো ডিসকাউন্ট। আমরা যদি এখানে লিখি ডিসকাউন্ট, আচ্ছা ডিসকাউন্ট লিখে নেওয়ার পরে এটাকে আমরা এখন এর মতো করে অ্যালাইন করব। তো এর কারণে আমরা ডিসকাউন্টটাকে একদম 50 এই পাশে অ্যালাইন করে নিব। ওকে, এখন যদি আমাদের মনে হয় একটু ছোট বড় করা দরকার, ছোট বড় করে নেব। তো আমার মনে হচ্ছে ঠিক আছে, এর কারণে আমি রেখে দিলাম। এখন কন্ট্রোল টি দিয়ে ধরে এই সব কয়টাকে আমরা একটা গ্রুপ করতে পারি। তার পূর্বে আমরা আরেকটু কাজ করি এখানে। হ্যাঁ, এর নিচে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুলটা আমাদের এরকম লম্বা হবে হালকা। ফিল কালার হিসাবে একদম রেডটাকে রাখবো এবং স্ট্রোক হিসাবে আমরা রাখবো হোয়াইটটাকে। এই স্ট্রোকটাকে আমরা একটু হালকা একটু কমাই দিব, 6-7 এর মধ্যে রাখবেন, তাহলে দেখবেন এরকম একটা লুক আসবে। এরপরে আমাদের যেটা করতে হবে, এই অপাসিটিটাকে একটু ডাউন করে দিতে হবে। এরকম একটা ডাউন অপাসিটি দিলাম। এখন আমাদের এই সবগুলানকে ধরে এটাকে একটু অ্যালাইন করে দেওয়ার ট্রাই করবো। যেমন ধরেন আমাদের এই পাশে নিচের দিকে একটু ডাউন করতে হচ্ছে। আচ্ছা, আমাদের দেখেন কন্টাক্ট মিডিয়া, সরি আমাদের অফার বাটন যেটা, সেটা আমাদের রেডি। এখন গ্রুপ করে দিলাম। এটাকে এখন ধরে আমরা ছোট বড় করতে আমাদের ডিজাইনের ক্ষেত্রে যেটুকু দরকার আমরা সেটুকু করে নেব। ধরেন এইটুকুতে আমাদের অফার ক্রিয়েট করা শেষ। আচ্ছা, এইটা আমাদের রেডি হয়ে গেল। এখন আমরা এই যে এই ইমেজের যে ক্ষেত্রে এই যে এই বলগুলো আমরা ক্রিয়েট করার ট্রাই করব। তো এর জন্য আমাদের শুরুতে যেটা করতে হবে, আমরা একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে আমরা শুরুতে এরকম করে একটা ইলিপস টুল আঁকবো। হ্যাঁ, ইলিপস টুলটা আঁকার পরে আমরা এখান থেকে একদম রেডটাকে দিয়ে দেবো। এখান থেকে কালারটা থাকবে একদম রেড। এই দেখেন আমাদের এটা একটা ইলিপস টুল। এখান থেকে আমরা যেটা এখন করব, এর উপরে একটা নিউ লেয়ার নিব, প্লাস দিয়ে জাস্ট নিউ লেয়ার ফাঁকা। ব্রাশে চলে যাচ্ছি, এখান থেকে ব্রাশের আমরা কালারটাকে ব্ল্যাক রাখবো। রাখার পরে এখন আমাদের যেটা করতে হবে, ব্রাশটা এরকম করে আমরা বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এটার অপাসিটি একটু হালকা একটু ডাউন করবেন। করার পরে আপনি এরকম করে ক্লিক করলেন। করার পরে এখান থেকে ক্লিপিং মার্কস করে দেন এইটার সঙ্গে, ইলিপস টুলের সঙ্গে। দেখেন এরকম একটা আমাদের রিয়েক্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনার যদি মনে হয় যে অপাসিটিটা একটু ডাউন করা দরকার, তাহলে এরকম ডাউন করতে পারেন। যদি মনে হয় যে না ঠিক আছে, এরকম রাখতে পারেন। আচ্ছা, এইটাকে আমরা এখন ডুপ্লিকেট করে করে সব জায়গায় বসাবো। এইটা সহ এইটাকে আমি ধরলাম, কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট কপি করলাম। এখন এই ডুপ্লিকেট কপিটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড় করব। ওকে, আমরা এই পজিশনে বসাইতে পারি। আপনাদের যদি আরো অন্য কোথায় বসাইতে হয়, তাহলে সেই জায়গাতে বসাইতে পারেন। আমরা এগুলো সবগুলো পরে গ্রুপ করে নিচে দেবো, সমস্যা নাই। এখান থেকে আমরা আবার আরেকটা ডুপ্লিকেট কপি নিলাম, নেওয়ার পরে এটাকে একটু ছোট করে দিব। আমাদের যেখানে যেখানে দরকার সেখানে সেখানে আমরা এখন বসাই নিব। এখানে একটা দিলাম। দেন এটার একটা ডুপ্লিকেট কপি নিয়ে যদি আমরা এই জায়গাতে বসাইতে চাই, এই জায়গাতে বসাইতে পারি। এখানে একটু এটা বড় করে দিতে পারি। ওকে, আমাদের ডিজাইনের ধরেন ব্যাকগ্রাউন্ড আমরা রেডি করে ফেললাম। এখন যদি মনে হয় যে এই পাশেও কোথায় দিবেন, যেমন এখানে আমি ইউজ করেছিলাম, দেখেন এই যে এই পাশে, এখানে ছোটটা রাখছিলাম না, এই পাশে ইউজ করেছিলাম। আপনার যদি মনে হয় যে না এই পাশে ইউজ করা দরকার, তাহলে আপনারা এই দুইটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে বড় করবেন। এরকম বড় করে হালকা করে এখানে একটু বের করে দিবেন। এই যে এই যে আমাদের ডিজাইনটা মনে করেন এইরকম ব্যাকগ্রাউন্ডে রেডি হবে। এখন এই সব কয়টাকে আমরা আগে ধরবো। হ্যাঁ, এখান থেকে শুরু করে একদম উপর পর্যন্ত যে কয়টা লেয়ার থাকবে গ্রুপ করেন। গ্রুপ করে এটাকে আমাদের ইমেজের নিচে দিয়ে দিতে হবে, বা আমাদের মেন যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলো নিচে দিয়ে দিতে হবে। ধরেন এই টেক্সট গুলো নিচে দিলাম, এই যে আমাদের টেক্সট গুলো এরকম একটা লুক আসবে। আচ্ছা, এখন এই রেক্টেঙ্গেল সহ এগুলোকে আমরা একটা গ্রুপ করে দিই টেক্সট গুলোকে, নাইলে আমাদের এটা বুঝতে আমাদের সমস্যা হবে। এখানে আমরা টেক্সট লিখতেছি। হ্যাঁ, আর এখানে আমরা লিখবো অফার। এখানে লিখতে পারি এলিমেন্ট
এলিমেন্ট বানানটা আমি ভুল করছি, তারপর আপনারা ওইরকম করে লিখেন না, আবার এলিমেন্টস এইরকম লিখলাম। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই আমাদের জুতার উপরে কাজ করতে হবে, কারণ আমাদের জুতাটা দেয়া দেখেন এখন সব একদম ফুল লুক দেখাচ্ছে। এই জুতাটা যদি আপনারা একটু দেখেন, নিচের দিকে একটু এই যে দেখেন সাদা সাদা একটা ইফেক্ট আসছে, এইদিকে একটু ডার্ক আসছে, এটা আমরা এখন করবো। হ্যাঁ, এই জুতাটার উপরে আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি, এখানে আসেন। জুতার উপরে নতুন একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে ব্রাশ টুলটাকে সিলেক্ট রেখে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের, সরি, ব্রাশ টুলটাকে সিলেক্ট রেখে আমরা এখন যেটা করবো, ব্রাশটাকে এভাবে ছোট করে নেবো। নেওয়ার পরে আমাদের এই যে ব্ল্যাকটা রাখবো, রাখা অবস্থায় আমরা এইভাবে এইরকম করে টান দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরেন এই পজিশনে টান দিলাম, দেওয়ার পরে আমাদের এখন মনে হচ্ছে যে এটার অপাসিটি একটু ডাউন করা দরকার। এভাবে ডাউন করলে দেখবেন এরকম এখানে একটা ডার্ক পড়তেছে। এরপরে আচ্ছা, এটা একটু বেশি ইয়ে হয়ে গেল, আমরা আরেকটু পরে সুন্দরভাবে করে নিই। যেমন আরেকটু ছোট করতে পারি, ছোট করার পরে এভাবে টেনে, আচ্ছা এইটা আমরা দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আমরা এটার ব্লেন্ডিং মোড আপনারা চেঞ্জ করেও দেখতে পারেন, এরকম করে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে যদি মনে হয় যে না এই মুডে চেঞ্জ করে ঠিক আছে, এটা রাখতে পারেন। আমি এখান থেকে জাস্ট অপাসিটিটা ডাউন করে দেবো, আর কিছুই নয়। আচ্ছা দেখেন এইরকম একটা ডার্ক চলে আসলো, এটাকে যদি আমরা অফ করে দেখেন, এই যে, ও সরি, এটা যদি অফ করে দেখেন এরকম লাইট ছিল, এটাকে আমরা ডার্ক করে দিলাম এরকম। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন, আমি আরেকটু জুম করে দেখাই, দেখেন এইরকম ডার্ক করলাম। এরপর আমরা এখন এখানে লাইট ইফেক্ট ক্রিয়েট করবো নিচের দিকে। তো এর কারণে আমরা এখান থেকে আরেকটা নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে এখান থেকে কালারটাকে আমরা হোয়াইটে নিব। এখন আমাদের ব্রাশটাকে অনেক ছোট করতে হবে, যতটা ছোট করলে আমরা এখান থেকে সুন্দর বা পারফেক্টলি ইউজ করতে পারবো। যেমন ধরেন এরকম করে, এখানে একটু সময় দিয়ে করবেন, আমি এখানে আপনাদের দেখানোর জন্য সময় লেট না করে এক টানে করে দিচ্ছি, আপনারা এক টানে আবার করেন না, এখানে আপনারা সময় দিয়ে দিয়ে এভাবে করে নেবেন। ধরেন এরকম একটা লুক দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে একটা ব্রাশ টেনে নিলাম, নেওয়ার পরে আমাদের এখন ব্রাশের অপাসিটিটাকে আমরা এখান থেকে ডাউন করে দেবো। বেশি ডাউন হয়ে গেলে আবার দেখতে খারাপ লাগবে। তো দেখেন আমার এখানে মনে হচ্ছে যে জুতাটা এই যে উপরের দিকেও চলে গেছে, এর কারণে আপনারা সময় দিয়ে করবেন। এখানে আমরা আবার একটা কাজ করতে পারি, যদি মনে হয় যে না এটাকে আমরা ইয়ে করবো, তাহলে এখানে ব্ল্যাক সিলেক্ট করে দেখেন, ব্ল্যাক সিলেক্ট করে এই পজিশন থেকে এখন আমরা আবার, ও সরি, আমরা এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিতে পারি। এখান থেকে এখন আমরা আবার হোয়াইটটাকে নিয়ে সময় দিয়ে করবেন। এই জুতার এই ব্যাক পার্টের কাজটা আমরা যদি সুন্দরভাবে করতে পারি, তাহলে আমাদের এখানে সুন্দর দেখাবে লুকটা। হ্যাঁ, এর কারণে এই কাজটা অন্তত পক্ষে সময় দিয়ে করতে হবে। আর ডিজাইনের মধ্যে আরেকটা কথা বলে নিই, আমার এই ডিজাইনগুলো শুধুমাত্র নতুনদের জন্য। যারা সিনিয়র ভাইরা আছেন অবশ্যই ভিডিওগুলো স্কিপ করবেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো দরকার নাই। এখানে যে কাজগুলো দেখাই আমি, বা এগুলো যেগুলো দেখি বা আমি করি, এই কাজগুলো একদমই নতুনদের জন্য। আচ্ছা, এই পজিশন আমরা নিলাম, নেওয়ার পর এখন যদি অপোজিটটাকে একটু ডাউন করি, দেখেন এখন একটা সুন্দর লুক আসবে। আচ্ছা এই যে দেখেন, মোটামুটি একটা সুন্দর লাগতেছে আশা করা যায়। জুতার এইটার অপোজিটটাকে ডাউন করার পর যদি আমরা একটু জুতাটাকে একটু জুম আউট করি, দেখেন এইরকম সুন্দর একটা লাইট ইফেক্ট আসবে। যেমন এখানে আমি সময় দিয়ে করেছিলাম, এর কারণে এখানে সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এখন এই জুতাটাকে আমাদের ধরতে হবে, জুতাটাকে ধরে আমরা আরেকটু, ও সরি, জুতাটাকে আমরা ধরবো, ধরার পরে আমরা আরেকটু কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করবো, এরকম বড় করতে পারি। এরপরে এটাকে ঘুরাই দিতে পারি এরকম। ওকে, আমাদের ইফেক্ট গুলো মোটামুটি রেডি। এখানে দেখেন এই ব্রাশটার যেই ব্ল্যাক ব্রাশটা আমরা নিয়েছিলাম, এটার একটু বিঘ্ন ঘটছে, তো আমরা এইভাবে টেনে বা পাশে দিতে পারি। আচ্ছা, আমাদের এখন যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে একটু লাইট ইফেক্ট ফেলানোর জন্য কাজ করতে হবে। তো এর জন্য আমরা অফারের যে বাটনটা আছে, অফারের বাটনটাকে আমরা ধরে এইটার একটু ছোট করে উপরের দিকে উঠাই দিচ্ছি, যেন জুতার সঙ্গে সংস্পর্শ না থাকে। এই বাল্বটাকে আমাদের ধরতে হবে। তো ওইটার জন্য আমাদের এলিমেন্ট সেকশনে যাইতে হবে, এলিমেন্ট সেকশনে গিয়ে যেটা ওইটা সেটা আমরা অফ করার ট্রাই করবো। এই যে এইটাই, এখন এই দুইটাকে ধরলাম, ধরার পর আমরা একটু হালকা করে এভাবে টেনে এদিকে সরাই দিলাম। আচ্ছা, মনে করেন এখানে আমাদের কাজ শেষ, আমরা এখন জুতার নিচের দিকে কাজ করব। জুতার নিচের কাজ করার জন্য আমরা এখানে জুতার নিচে একটা প্লাস দিয়ে নিউ লেয়ার নিলাম, ব্রাশে চলে যাচ্ছি। এখান থেকে আমরা এখন ব্রাশ সাইজটাকে বড় করে নেব। হ্যাঁ, ব্রাশ সাইজটাকে বড় করলাম, এরকম সাইজ নেওয়ার পরে এখানে আমাদের শুরুতে থাকবে একদম রেড, এই রেডটা থাকবে। থাকার পর আমরা এখানে একটা ক্লিক দিলাম, দেন আমাদের এখানে আরেকটু লাইটের জন্য আমরা আরো একটা ক্লিক দিয়ে নিতে পারি, কিন্তু আমি এখানে আর দিচ্ছি না। আমি এখানে ব্রাশটাকে ছোট করে নিয়ে একটু হোয়াইট কালারের দিকে যাই, অপাসিটিটাকে আরেকটু ডাউন করে দিই, জাস্ট এখানে একটা ক্লিক দিলাম। দেখেন আমাদের এখানে একটা লাইট ইফেক্ট চলে আসছে মোটামুটি। এখন এটাকে যদি আমাদের মনে হয় যে অন্য মুডে নিয়ে যাওয়ার, এখান থেকে আপনি এই যে হার্ড লাইট বা লিনিয়ার লাইট এরকম মুডে নিয়ে যাইতে পারেন, তাহলে এটার একটা অন্যরকম লুক আসবে। যেমন ধরেন আমরা লিনিয়ার ডজে দিলাম, দেওয়ার পরে এটার অপাসিটি হালকা একটু ডাউন করে দিচ্ছি। এই যে এই পজিশন আমরা রাখতেছি। আপনারা যদি মনে হয় আরো একটু জুম করে
দেখতে পারেন যে আপনার কেমন দেখাচ্ছে। এইরকম রাখতে পারেন। আর এখানে আমাদের যে জুতার উপরে যে সাদা লেয়ারটা কোনটা, এইটা না, এটাকে আমাদের আর একটু ডাউন করতে হবে, নিচের দিকে দিতে হবে। ওকে, ধরেন আমরা এরকম রাখতে চাচ্ছি, এই যে সুন্দর একটা লুক দিচ্ছে আশা করা যাচ্ছে। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখন এই কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। তো এটা আপনারা অ্যাড করতে পারেন, জাস্ট আমি এখান থেকে ডুপ্লিকেট কপি করে নিয়ে যাচ্ছি। সিটিএ, এই কল টু অ্যাকশন বাটনটাকে আমরা এখান থেকে ডুপ্লিকেট, সরি কন্ট্রোল জেড, এখান থেকে আমরা এটাকে ধরবো, হ্যাঁ, এইটাকে ধরে জাস্ট ডুপ্লিকেট কপি নিয়ে এই পাশে নিয়ে আসছি। আর আমরা এখানে জাস্ট ছেড়ে দেবো, যেহেতু আমাদের ডিজাইনটা মোটামুটি এখানে রেডি করা হয়ে গেছে। তো এর কারণে আমরা এখানে আর নতুন করে এখানে আর ওইটা আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি না, এরকম করে আপনারা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এটা যদি আমাদের ক্রিয়েট হয়ে যায়, দেখেন এখানে আমাদের এই যে স্টকটাকে আমরা হালকা একটু বেশি ডাউন করে ফেলেছি। স্টকটাকে আমরা নিয়ে একটু কাজ করব, যেমন আমাদের অফারের বাটনটা আমরা অন করার পরে এই আমাদের এলিমেন্টটা, এটার অপাসিটি আমরা একদম আপ করে দিই। দেওয়ার পরে ফিল কালারের অপাসিটিটা আমরা একটু ডাউন করি, হ্যাঁ। আর এখানকার এই স্টকটাকে আমরা একটু কমাই দিব, এখানে স্টকটা একটু বেশি আছে। ওকে, এনাফ। এখন দেখেন আমাদের একটা পোস্টার মোটামুটি রেডি। এখন এটাকে যদি আমরা ক্যামেরা ফিল্টারে নিয়ে যাইতে পারি এবং এটা নিয়ে একটু কাজ করতে পারি, তাহলে দেখবেন অনেক সুন্দর একটা লুক দিবে, যেমন এখানে আমি করেছিলাম। দেখেন এটা আমাদের ওইভাবেই একদম ক্রিয়েট করার পরে আমরা এখানে ক্যামেরা ফিল্টার নিয়ে গিয়ে এটাকে এরকম সুন্দর একটা লুক দিয়ে দিছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের বেশ উপকারে আসবে। এভাবেই সুন্দর সুন্দর পোস্টার বা সুন্দর সুন্দর অ্যাড পোস্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং এটার জন্য আপনারা ক্লায়েন্টের কাছে পেইড ওয়ার্কও করতে পারেন। আর এখানে আরেকটা বিষয়, এখানে দেখেন আমাদের জুতাটাতে বেশি লাইট মনে হচ্ছে, আপনারা এখান থেকে আরেকটু কাজ করতে পারেন। যেমন এই জুতার উপরে কার্ভ নিবেন, এখান থেকে কার্ভ নেওয়ার পরে আপনারা এইভাবে একটু ডাউন করে দিবেন। দেখেন এই যে জুতোটাকে একটু হালকা ডার্ক হয়ে যাবে, এটা আপনি একদম জুতার সঙ্গে ক্লিপিং মার্কস করে দিবেন। ওকে, এই হচ্ছে আমাদের কালার কারেকশনের কাজ। এরপর যদি আমরা এখন চাই ডার্ক করার জন্য, এখন আমরা শুধুমাত্র আমাদের ক্যামেরা ফিল্টার এটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে জাস্ট সুন্দরভাবে আমরা একটু রিটাচ করে নিয়ে আসলে আমাদের এরকম একটা লুক দিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি উপকৃত মনে হয় এবং ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।